আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ভালোবাসা আধ্যাত্মিক উন্নতির শ্রেষ্ঠ পথ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক অসাধারণ ঘটনা নিয়ে আজকে আলোচনা করব। আপনি কি কখনো ভেবে দেখছেন আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জন আসলে কি হতে পারে? সম্পদ, খ্যাতি নাকি অন্য কিছু? আজ আপনাদের এমন এক সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা আপনার জীবনের পুরো দৃষ্টিভঙ্গি বদলে যাবে। আল্লাহর ভালোবাসা কি কেবল কথার কথা, নাকি এটি আপনার অস্তিত্বের মূল ভিত্তি? আজ শেষ পর্যন্ত শুনবেন এক বিস্ময়কর ঘটনা। যখন খুদ আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মালাকুল মউত জান কবজ করতে এলেন, তখন তাদের মধ্যে কি কথোপকথন হয়েছিল। আজকের ভিডিওটি আপনার হৃদয়ের গভীরতা বদলে দেওয়ার জন্যই যথেষ্ট। আল্লাহর পরিচয় ও সৃষ্টির উদ্দেশ্যে মহামানিত রব্বুল আলামিনের গুণাবলী পরিচয় জানা এবং তার ইবাদত করাই আমাদের প্রধান লক্ষ্য। মানুষের অন্তরে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা বা মহাব্বত সৃষ্টি করা হলো আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখর। এটি মানুষকে পাপমুক্ত ও আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পথে পরিচালিত করে। মহাব্বতের শক্তি। যখন মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা অন্য সবকিছু উল্টে চলে যায়, তখন দুনিয়াবি মোহ আর থাকে না। তখন সেই বান্দার ধ্যান জ্ঞান হয়ে যায় শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। এটা কঠিন মনে হলেও আমাদের পূর্ববর্তী বুজুর্গরা কঠোর সাধনার মাধ্যমে দেখিয়ে গেছেন যে আল্লাহর নৈকট্য অর্জন করা অসম্ভব নয়। ঈমানের পূর্ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উদ্ধৃতির দিন, মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহ ও তার রাসূলকে দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ তার ঈমান পূর্ণ হবে না। এটি ঈমানের মূল ভিত্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও মালাকুল মউতের ঘটনা। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করার জন্য মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বন্ধু কি বন্ধুর প্রাণ কেড়ে নেয়? তখন ওই এলো, হে আমার খলিল, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে অনিচ্ছুক হয়? এই কথা শোনা মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম আনন্দের সাথে নিজের প্রাণ সঁপে দিলেন আল্লাহর পথে। পরিশেষে একটি কথাই বলবো, আল্লাহর ভালোবাসা কোনো সাধারণ আবেগ নয়, এটি একটি পরম সৌভাগ্য। আজ থেকে আমরা চেষ্টা করি আমাদের অন্তরে আল্লাহকে সবার উপরেই জায়গা দেওয়ার। এই জীবনের প্রতিটি মুহূর্তে যদি তার ভালোবাসা থাকে, তবে মৃত্যু বা পরবর্তী জগৎ নিয়ে কোনো ভয় আমাদের স্পর্শ করতে পারবে না। আপনার মনে আজ কি অনুভূতি কাজ করছে কমেন্টে আমাদের জানান। আল্লাহ আমাদের সবাইকে তার প্রকৃত মহব্বত নসিব করুন, আমিন। ভিডিওটি তৈরি করার জন্য যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নতুন ইসলামিক সাহাবী আজমাইনদের ঘটনা পেতে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। এত সময় আমাদের সাথে থাকার জন্য জাযাকাল্লাহু খায়রান। ফি আমানিল্লাহ।